বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, কি বলি আর অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো। আর আমি তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বাবার না ভীষণ শরীরটা খারাপ, অসুস্থ, চোখের সমস্যা হয়েছে। তো বাবাকে নিয়ে যাব শেওড়াফুলি। আমার বাড়ি তারকেশ্বর থেকে ট্রেনে করে শেওড়াফুলি দিশা আই হসপিটালে পৌঁছে গেছি। ক্যামেরা ভিতরে করা নিষিদ্ধ কি জানি না, আমি তো টুকটাক একটু ক্যামেরা করেছি। আমরা সকাল 8:30 থেকে 8:45-র মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, যার জন্য ভিড় কম ছিল। দিশা আই হসপিটালে সিস্টেমগুলো কিন্তু ভীষণই ভালো। এখানে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে, তো যার ফলে এখানে চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো হয়। আর এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু হয়। এটা হচ্ছে রিসেপশান, এখানে স্লিপ বানাতে হয়। তো প্রেসক্রিপশান ছিল বাবার আগে। চোখটা দেখেই হয়তো বুঝতে পারবে চোখের সমস্যাটা। আরও চোখটা অবস্থা খারাপ ছিল, ফুলেছিল, ব্যথা হয়েছিল। এটা 3 দিন ধরে হচ্ছে। তো বাবা আজকে একটু চোখটা খুলতে পারছে। আমি তো একটু চিন্তা করি সবাইয়ের জন্যই। মিস্টারও অফিস যাবে, মিস্টার কাজ করে শ্রীরামপুরে। ও শুধু আমাদেরকে এন্ট্রিটা করিয়ে দিয়ে ও বেরিয়ে গেছিলো। তারপরে দেখো এখানে রিসেপশানের সব বসে আছে। এটা 1তলা, 5তলা বিল্ডিং এই দিশা আই হসপিটালটা। একবার ফোন এসেছিলো বলে বাইরে এলাম, এসে দেখছি দেখো এটা হচ্ছে বাইরের প্লেসটা, কত সুন্দর লাগছে। তার সেই সময়তে একটা ট্রেন যাচ্ছিল, আমার ভীষণ ভালো লাগলো। এখানে দেখো লেখা আছে, তোমার দিশাতে যেন চলতে পারি। স্বামী বিবেকানন্দের একটা বাণী। তো ভীষণই ভালো লাগলো। তারপরে আমাদেরকে পাঠিয়েছিল 5তলায়, ওই যে 501, ওখানে প্রেসক্রিপশান জমা দিয়ে এখানে আগে টেস্ট হবে, তারপর ওখান থেকে পাঠালো আমাদের 3তলায়, 308-এ পাঠিয়েছিল। তো সেখানে বাবা আর আমি ওয়েট করছি কখন ডাক্তার দেখানো হবে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বলবো না, অল্প সময় ওয়েট করতে হয়েছিল। তো তারপরে বাবাকে ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তার কি বলেছে না বলেছে সেটা আমি সমস্তই বলছি। এটা হচ্ছে দিশা আই হসপিটাল, এটা শেওড়াফুলিতে অবস্থিত। স্টেশন থেকে নেবেই একটুখানি। আমি অনেককেই বলবো, বেশিরভাগ মানুষকেই বলবো, চোখের যদি কিছু সমস্যা হয়, আর এখন তো ইন্টারনেটের যুগ, তোমরা গুগল দেখে চলে আসতে পারবে। এখানে সিস্টেমটা খুব ভালো হয়। তারপরে 11টার মধ্যে আমাদের হয়ে গেছিলো। বাবার আমি বললাম তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। দিয়ে তারপরে আমরা ট্রেন ধরবো বলে শেওড়াফুলি স্টেশনে চলে আসি। মিস্টারের সঙ্গে ফোনে যোগাযোগ হলো। এই যে বাবা বাড়ি থেকে মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে গেছিলো। আর আমরা 10 টাকার ছোলা কিনলাম। খাবার আর সময় পাইনি, ওই জন্যই ট্রেনের মধ্যে উঠে আমি একটু শুকনো মুড়ি নিয়ে নিলাম বাবার থেকে ছোলা দিয়ে। আর বাবা ওই পলিথিনের মধ্যেই খেতে শুরু করলো, কারণ পেটের জ্বালা তো বড় জ্বালা, তাই না? কিছু তো খেতেই হবে। কিনে খাওয়া আর হয়নি। আর তাছাড়া আমার ভালো লাগে না, সত্যি কথা। রাস্তা দিয়ে কিছু কিনে খাবো সেটা আমার একদমই পোষায় না। আর কি হাওয়া দিচ্ছিল, ট্রেনটা খালি ছিল, বেশ ভালো লাগলো। আমি এখন কথাগুলো ভয়েসগুলো দিচ্ছি, আমার শরীরটাও না বিশেষ খুব একটা ভালো নয়। কি বলবো, একটা অস্বস্তি লাগছে শরীরের মধ্যে। এইটুকু বয়সেই না বড্ড ক্লান্ত হয়ে গেছি আমি। তো তারপরে দেখো আমার ট্রেনের মধ্যে যখন সেই কাকুগুলো কলা এটা ওটা সেটা সব বিক্রি করছে, আর আমাদের পাশে যারা ছিলেন তারা দেখছি অনেক কিছুই কেনাকাটি করছে। তারপরে বাবা তো চলে যাবে বাবার বাড়ি, আমি নেমে পড়বো আমার বাড়ি। আমার ব্যাগেই সব কিছু ছিল, সেগুলোকে বের করছি, বের করে বাবাকে দিয়ে দেবো। এই হচ্ছে প্রেসক্রিপশান। বাবা তখনও মুড়ি খাচ্ছে, আমার কিন্তু খাওয়া হয়ে গেছিলো। প্রেসক্রিপশানে কিন্তু আবার 30 তারিখে ডেট দিয়েছে, যেতেই হবে। বাবার চোখের অবস্থাটা খুব একটা ভালো নয়, বাবার সুগার হাই প্রেশার আছে, তো এর মধ্যে ওষুধ দিয়েছে। আশা করছি যে বলেছে ভালো হয়ে যাবে, যেন অপারেশন করতে না হয়, এটাই চাই। জানো তো সবই, মন খারাপ তো লাগে। তারপরে ক্লান্ত হয়ে গেলেও না, আর ফুরফুরে জানালা দিয়ে হাওয়া দিচ্ছিল, মেজাজটা আমার একটু ভালো হয়ে গেছিলো। ভাবলাম এটার একটু ক্যামেরা বন্দি করে নিই। তো এই জন্য ক্যামেরা চালিয়ে তোমাদের সঙ্গে একটু ঢং দেখাচ্ছি। ঢং বলবো না গো। তারপরে দেখছি একটা কাকু কলা বিক্রি করছে। বাবাকে দেখলাম নাকি বাবা এক নজরে লক্ষ্য দিয়ে দেখছে। বাবা প্রথমে কিনতে চেয়েছিল, কারণ তার পরের দিনই দশহরা, মনসা পুজো, আমি নিতে দিলাম না। এই দেখো কি সুন্দর বাইরের প্লেসটা। আচ্ছা বন্ধু বলো তো, এই স্টেশনটার নাম কি? হর হর মহাদেব। যেখানে মহাদেব বসবাস করেন সেখানে আমার বাড়ি। এটা কিন্তু যে যার দেখবে একটা গর্বের জায়গা, যেখানে যার একটা কোনো স্থান, শৈব তীর্থ
বলে না শৈব তীর্থ তারকেশ্বর, এই হচ্ছে সেই তারকেশ্বর ধাম, যেখানে এই শ্রাবণ মাসে বহু লোকের ভিড় জমে। এই হচ্ছে আমার প্রাণের শহর তারকেশ্বর। আমি নিজেকে গর্ববোধ মনে করি যে আমার তারকেশ্বরে বাড়ি। তারকেশ্বর থেকে আমার বাড়ি মানে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়, আর খুব স্লো গেলে 10 মিনিট। তো বাবার ষাঁড় এখানে রয়েছে। এখন এই ইলেকট্রিক সিঁড়িগুলো করে না অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, ও তোমার ওভারব্রিজে উঠতে কষ্ট হয়। এই যে বাবা উঠে পড়লো, বাবাকে একটু আমি নিলাম, তারপরে আমি একটু উঠলাম। এগুলো কিন্তু সত্যি খুব ভালো করেছে। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, খুব শীঘ্রই তারকেশ্বরে নতুন এই ওভারব্রিজটা কমপ্লিট হতে চলেছে। দারুণভাবে সেজে উঠবে আমাদের তারকেশ্বরটা। ওই যে মন্দিরের লোগোটা ওইখানে করবে, সেই জন্যই মন্দিরটা ওখানে তৈরি হচ্ছে। আর এই দেখো, এই যে নতুন ওভারব্রিজটা তৈরি হচ্ছে না, শুনেছি নাকি শ্রাবণী মেলার আগেই নাকি ওপেন করে দেবে। তারপরে বাবাতে আমাতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাবার বাড়ি যেতে লাগবে প্রায় 1 ঘন্টার উপর, আর আমার বাড়ি বাসে করে গেলে হয়তো স্টপেজ করে করে যায়, তো এই 10 মিনিট লাগবে। তাও কি বলে, আমি না যে বাসেই উঠবো সে বাসেই কিন্তু মহাদেবকে দেখতে পাই। হ্যাঁ, এই দেখো মহাদেব, কি ভালো লাগছে না? হর হর মহাদেব। তারকেশ্বর মানেই কিন্তু মহাদেব, বাবা শিব। বাবার কৃপায় আমরা মানে বাবাই তো আমাদের নিয়তি লিখেছে না, বাবা যেটা বলবে সেটাই হবে। তো তারপরে চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, খুবই রোদ গরম, ভীষণই ক্লান্ত। বাবা তবু একটু চোখ খুলতে পারছে, চিন্তা তো হয়, আবার ঠিক হয়ে যাবে বলো বন্ধুরা। এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তারপরেই তো আমার স্টপেজ তো 2-3টে পরেই আমার বাস স্টপ, মানে আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস। তো আমি শ্বশুরবাড়িতে নেমে পড়লাম। আর শ্বশুরবাড়ি থেকে নেমে একটু গ্রামের ভেতরে, তো হেঁটেও যাওয়া যায়, কিন্তু এত রোদ গরমে আর হাঁটলাম না। আমি টোটো করে বাড়ি চলে এলাম, আর বাবা চলে গেল। বাবার পৌঁছাতে অনেকটা দেরি হবে, কারণ বাবাকে এখনও যেতে হবে 1 ঘন্টার ওপর। আর আমি তো বাড়ি চলে এলাম। এবার আমি স্নান করব, আমি না স্নান করে যাইনি। ও বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বাবাকে একটু সবাই বলো যেন ভালো হয়ে যায়। টাটা বন্ধুরা, আই লাভ ইউ। তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি।